হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। রিমালের পরেই আমার কবুতর লফটের সব কবুতরগুলোকে আমি কৃমির ভ্যাকসিন দিব বা কৃমির ডোজ করাবো। আপনারা দেখছেন থেরাজিন এবং কিভাবে ভ্যাকসিন করতে হয় সেটার নিয়মকানুন দেখাবো। অবশ্য আপনারা আগেও দেখছেন অন্য অন্য ভিডিওতে, বাট আমি এখন একটু ব্যতিক্রমভাবে দেখাবো, যেহেতু আমার কবুতরগুলো রেসিং পিজন, অনেক দামি কবুতর, সেজন্য আপনারা দেখছেন আমার রেসার কবুতরগুলো আপনাদের দেখাই, একটু দেখেন। এই হচ্ছে আমার রেসার কবুতরগুলা, দেখেন। রেসার কবুতরগুলা ওইখানে বাচ্চা আছে, আর হচ্ছে এইখানেও বাচ্চা আছে। এই যে দেখেন, এইখানে বাচ্চা আছে 1 পিস, এইখানে বাচ্চা আছে 2 পিস, এখানে 2 পিস বাচ্চা আছে, দেখা যাচ্ছে না, ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন 2টা বাচ্চা আছে। আর হচ্ছে এখন যেভাবে আমি দেখাবো কবুতরকে কিভাবে ভ্যাকসিন করাবেন। প্রথমে পরিমাণ মতো আপনি 1 লিটারে 1 গ্রাম নেবেন, এভাবে আনুমানিক, বা যদি পরিমাপ করার যন্ত্র থাকে এভাবে করবেন। তারপরে আমি যদিও আগে দিয়েছি, বাট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আবার দিয়ে বোঝানোর ট্রাই করছি। এখানে পানি আছে, বৃষ্টির পানি, অবশ্য আপনারা মাম পানি বা ফুটান্ত পানি ঠান্ডা করে তারপরে দিবেন, কারণ এটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ ডোজ, এজন্য দেখেন এভাবে দিবেন, এভাবে ভালোভাবে ঝাঁকবেন। ঝাঁকার পরে আপনারা 3 মিলি বা 5 মিলি দিতে পারেন। 3 মিলি সবচেয়ে দিলে ভালো হয়। দেখেন আমার 3 মিলি আছে, দেখেন 3 মিলি আছে। এখন এটাকে ফুল টেনে 3 মিলি করতে হবে। এই দেখেন ফুল আছে 3 মিলি। এখন কবুতর একটাকে ধরলাম, আপনারা দেখছেন কবুতর, ওকে একটু বড় তো এই জন্য ধরা যাচ্ছে না সুন্দর মতো। এইভাবে দিবেন, এভাবে দিয়ে একে অন্য জায়গায় বা বাইরে ছাড়বেন, তখন আর অন্য কবুতর বাইরে ছাড়বেন না। এভাবে এক এক করে দিয়ে সবগুলো কমপ্লিট করার পরে পানিটুকু ফেলে দেবেন, নতুবা আপনাদের পরবর্তীতে এই পানিটা থাকলে অন্য জীবাণুনাশক জড়িয়ে আপনার কবুতরগুলোকে নষ্ট করবে বা রোগ জীবাণু করে তুলবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আর ভিডিওটা লাইক করবেন, আর যদি আমাদের ভিডিওটা যদি আপনার কাজে দিয়ে থাকে, এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।